নিয়ে আর্জেন্টিনা খেলা হচ্ছে, ব্রাজিল, তারপরে আরো আছে না বিভিন্ন হাবিজাবি, এই বিভিন্ন দেশে খেলা হচ্ছে, কিন্তু মারামারি হইতেছে, তর্কাতর্কি হইতেছে ধর্মপুরে। খেলা হচ্ছে কাতার স্টেডিয়ামে, মারামারি হইতেছে নোয়াখালীতে। মারামারি করে গত বিশ্বকাপের সময় আমরা দেখেছি বাংলাদেশে একাধিক মানুষের মৃত্যু হয়েছে শুধু খেলা নিয়ে তর্ক করে, ঠিক না? তা আমি যে ব্যানারটা ছিটছি এতে কি আপনাদের মনে কি কষ্ট আছে নাকি? আপনারা বোধহয় বেজার, কেমন বেজার নাকি? গতকাল রাত্রে কারো রাত কেটেছে তাহাজ্জুদের নামাজে, কারো সকাল হয়েছে ফজরের নামাজ দিয়ে আজকে, আর কারো সকাল হয়েছে বিশ্বকাপের খেলা দিয়ে দেখে, ঠিক নয় কি? অনেক ফজিলত হয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখেছেন, উলঙ্গ নারীদের নাচ দেখেছেন, আপনাদের আমল নামে অনেক ফজিলত জমা হয়েছে। কি বলেন, ফজিলত হয়েছে না? ফজরের নামাজের জামাতে মুসল্লি খুঁজে পাওয়া যায় নাই, অথচ বিশ্বকাপ খেলা দেখার জন্য দোকানে টেবিলে জায়গাও দেওয়া যায় না, এত উপস্থিতি। তোমরা মুসলমান, তোমাদেরকে দেখলে আফসোস লাগে। তোমাদের এই যে তুমি বিধর্মীদেরকে ভালোবেসে তাদের পোশাক গায়ে জড়াতে পেরেছো, আর আমার রাসূলকে ভালোবেসে মুখের মধ্যে একটু দাড়ি রাখতে পারো নাই। তুমি মুসলমান, তোমাকে দেখলে শয়তানও হাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে যাকে ভালোবাসবে, যাকে মহব্বত করবে, তার সাথে কিয়ামতের দিন তার হাসর হবে। কথা পরিষ্কার। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে, পছন্দ করবে, কিয়ামতের দিন তার সাথে কি হবে? মনে কষ্ট পাইছেন বোধহয়, আওয়াজে তো মনে কষ্ট পাইছেন। হক কথা একটু দিতেই লাগে, স্বাভাবিক। দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন, যাকে মহব্বত করবেন, যার ভালোবাসা হৃদয়ে লালন করবেন, তার সাথে আপনার হাসর হবে। আপনি মেসি, রোনালদো, আরো কি কি আছে না, এই দুইটার নাম জানি আর কি, আর বেশি জানি না। এদের ভালোবাসায় আপনি মুগ্ধ হয়ে তাদের ডিজাইনে চুলের ডিজাইন করেন, তাদের ডিজাইনে দাড়ির ডিজাইন করেন, তাদের ভালোবাসায় আকৃষ্ট হয়ে তাদের পোশাক গায়ে জড়ান। কিন্তু এত সুন্নতের ওয়াজ করি, রাসূলের ভালোবাসার ওয়াজ করি, কখনো রাসূলের ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে একটু দাঁড়িয়ে একটা আপনাকে দেখি না যে হুজুর আপনার বয়ান শুনে বিশ্বনবীর একটা সুন্নত আমি আমল করেছি, হুজুর বিশ্বনবীর একটা সুন্নত আমি আমল করে প্রতিদিন জামাতের সাথে নামাজ পড়ি, এমন একটা যুবককে খুঁজে পাই নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জীবনে বিগত 1 বছরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আমার আল্লাহকে খুশি করার জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য আমি রাত্রি জাগরণ হয়ে 2টার সময় জেগে আমি পড়তে পারি নাই। অথচ মেসি, রোনালদোর ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি শুধু 2 রাকাতের সময় না, একেবারে মাগরিব থেকে ফজর পর্যন্ত জাগিয়ে আমার আল্লাহর দেওয়া নেয়ামত, এই চোখ, আমার আল্লাহর দেওয়া এই বিবেক আমি খরচ করলাম। কিয়ামতের দিন আমি কি জবাব দিব আল্লাহর কাছে? মেসি হেরে গেলে তোমার চোখ থেকে পানি পড়ে, রোনালদো হেরে গেলে তোমার চোখ থেকে পানি পড়ে, ব্রাজিল হেরে গেলে, স্পেন হেরে গেলে তোমার চোখ থেকে পানি পড়ে। আর আমার রাসূলের জন্য তোমার চোখ থেকে, আমার আল্লাহর জন্য গভীর রজনীতে তোমার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে নাই। এই চোখের জন্য কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। কেন তুমি রাতের বেলা জাগরণ ছিলে? কি পরিমাণ সওয়াব তুমি পেয়েছো? জবাব দাও। আমার জন্য তো, আমি আল্লাহর জন্য তো একটা রাত জাগরণ হইতে দেখি না তোমাকে। সময় কত গুরুত্বপূর্ণ। সময়, একটা সেকেন্ডের জন্য অনেক সময় ট্রেন হারাই ফেলে মানুষ, 1 সেকেন্ডের জন্য বিমান হারাই ফেলে, মিস করে কি করে না?